নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আজ আমার আলোচ্য বিষয় লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে যদি বাড়িতে লোকনাথ বাবার পুজো করতে চান তো জেনে নিন বাড়িতে কিভাবে সহজ পদ্ধতিতে লোকনাথ বাবার পুজো করবেন এবং লোকনাথ বাবার বীজ মন্ত্র, সঙ্গে জেনে নিন লোকনাথ বাবার পাঁচালী এবং লোকনাথ বাবার প্রিয় খাবার কি কি। হিন্দু ধর্মের একজন শ্রদ্ধেয় সাধক এবং আধ্যাত্মিক ব্যক্তিত্ব লোকনাথ বাবার মৃত্যুবার্ষিকী স্মরণে তিরোধান দিবস পালন করা হয়। লোকনাথ বাবা লোকনাথ ব্রহ্মচারী নামেও পরিচিত। ভারতের বাংলা অঞ্চলে 1730 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1890 সাল পর্যন্ত বেঁচে ছিলেন বলে মনে করা হয়। কথিত আছে 160 বছর বয়সে তিনি পৌঁছেছেন। তিনি গভীর আধ্যাত্মিক জ্ঞান, অলৌকিক নিরাময় ক্ষমতা এবং গভীর শিক্ষায় শিক্ষিত ছিলেন। লোকনাথ বাবা তার জীবনের বেশিরভাগ সময় ধ্যান এবং আধ্যাত্মিক অনুশীলনে ব্যয় করেছিলেন। তিনি ঈশ্বরের প্রতি ভালোবাসা, করুণা এবং ভক্তির বার্তা ছড়িয়ে দিয়ে ব্যাপকভাবে ভ্রমণও করেছিলেন। তার অনুসারীরা তাকে ঐশ্বরিক চেতনার জীবন্ত মূর্ত প্রতীক হিসেবে গণ্য করে। লোকনাথ বাবার তিরোধান দিবসটি বাংলা মাসের জ্যৈষ্ঠ মাসের 19তম দিনে পালন করা হয়, যা সাধারণত গ্রেগরিয়ান ক্যালেন্ডারে জুনের শুরুতে পড়ে। 2024 সালে এটি 23 জুন পালিত হবে। এই দিনটি লোকনাথ বাবার মৃত্যুবার্ষিকী স্মরণ করে, যিনি তার আধ্যাত্মিক শিক্ষা এবং অলৌকিক ক্ষমতার জন্য অনেক ভক্তদের দ্বারা শ্রদ্ধেয়। তো চলুন দেখে নেওয়া যাক আপনি বাড়িতে কিভাবে লোকনাথ বাবার পুজো করবেন। লোকনাথ বাবার পুজো করার নিয়ম সাধারণত বেশ সহজ এবং ভক্তির সঙ্গে করা হয়। প্রথমেই পুজোর স্থানটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। নিজেকে স্নান করে পবিত্র করে নিতে হবে এবং পরিষ্কার পোশাক পরতে হবে। ফুল, ধূপ, প্রদীপ, প্রসাদ, পঞ্চামৃত এবং পবিত্র জল প্রস্তুত রাখতে হবে। প্রথমে আপনি পুজো স্থানটি পরিষ্কার করে সেখানে আসন গ্রহণ করুন। লোকনাথ বাবার মূর্তি বা ছবি একটি পবিত্র স্থানে স্থাপন করুন। পুজো শুরু করার আগে 3 বার জল গ্রহণ করে মুখ ধুয়ে নিন এবং হাত ধুয়ে ফেলুন। লোকনাথ বাবাকে পুজোর জন্য আহ্বান করুন। এটি করতে আপনি নিম্নলিখিত বীজ মন্ত্র দিয়ে লোকনাথ বাবাকে আহ্বান করতে পারেন। বীজ মন্ত্রটি হল ওম লোকনাথায় নমঃ। এরপর 5টি উপাচারের মাধ্যমে পুজো শুরু করুন। ধূপ, ফুল, প্রদীপ, নৈবেদ্য এবং অর্ঘ্য অর্থাৎ পবিত্র জল। ধূপ এবং প্রদীপ প্রজ্বলন করে লোকনাথ বাবার সামনে রাখুন। ফুল অর্পণ করুন এবং লোকনাথ বাবার কাছে প্রার্থনা করুন। প্রসাদ হিসেবে আপনি অবশ্যই দেবেন মিশ্রি, ফল, মিষ্টি ও অন্যান্য খাবার। এরপর লোকনাথ বাবার মন্ত্র জপ করুন। মন্ত্রটি হল জীবন চাই লোকনাথ বলো, ভোরে রাত্রে লোকনাথ বলো। এই মন্ত্রটি লোকনাথ বাবার ভক্তদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। এটি দৈনন্দিন জীবনের বিভিন্ন সময়ে জপ করার জন্য ব্যবহৃত হয়, যাতে ভক্তরা তার আশীর্বাদ এবং সুরক্ষা লাভ করতে পারেন। মন্ত্রটির মাধ্যমে ভক্তরা লোকনাথ বাবার প্রতি তাদের ভক্তি ও শ্রদ্ধা প্রকাশ করেন। এরপর আপনার কাছে যদি পাঁচালী থাকে তাহলে লোকনাথ বাবার পাঁচালী পাঠ করতে পারেন। লোকনাথ বাবার পাঁচালী হলো একটি ভক্তিমূলক গান বা স্তোত্র, যা সাধারণত লোকনাথ বাবার ভক্তরা পাঠ করে থাকেন। পাঁচালীতে তার জীবন, লীলা এবং শিক্ষার বিবরণ তুলে ধরা হয়।
এটি ভক্তদের মধ্যে জনপ্রিয় এবং এটি পাঠ করলে তারা আধ্যাত্মিক শান্তি ও আশীর্বাদ লাভ করতে পারেন। এখানে আমি লোকনাথ বাবার পাঁচালীর কিছু অংশ আপনাদের পাঠ করে শোনাবো। জীবন চাই লোকনাথ বলো, ভোরে রাত্রে লোকনাথ বলো, দুঃখে সুখে লোকনাথ স্মরণ করবে তোমার জীবন মরণ। লোকনাথের কৃপাচার সর্ববিপদে রক্ষা তার। জীবন চাই লোকনাথ বলো, ভোরে রাত্রে লোকনাথ বলো। অনন্ত আশীর্বাদ তার লোকনাথ বাবা সদা তোমার। মহারাজা মহাসংযোগ তার চরণে করযোগ। জীবন চাই লোকনাথ বলো, ভোরে রাত্রে লোকনাথ বলো। এরপর লোকনাথ বাবার কাছে নিজের এবং অন্যদের কল্যাণের জন্য প্রার্থনা করুন। পুজোর শেষে আরতি করুন। আরতি করার সময় ঘন্টা বাজাতে পারেন। পুজোর শেষে প্রসাদ বিতরণ করুন এবং নিজেও গ্রহণ করুন। পুজোর শেষে লোকনাথ বাবার চরণে প্রণাম করুন। পুনরায় হাত মুখ ধুয়ে পরিষ্কার করুন। লোকনাথ বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং পুজো শেষ করুন। এটি একটি সাধারণ পুজো ধারা। ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পুজো করলে লোকনাথ বাবার আশীর্বাদ লাভ করা সম্ভব। সর্বশেষে বলবো লোকনাথ বাবার প্রিয় খাবার। লোকনাথ বাবার প্রিয় খাবার সম্পর্কে বিশেষ কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায় না। তবে ভক্তরা সাধারণত পুজোর সময় বিভিন্ন প্রসাদ অর্পণ করেন যা তাকে নিবেদিত হয়। নিম্নলিখিত কিছু প্রসাদ বাবার জন্য পুজোয় ব্যবহৃত হয়। যেমন ফলের মধ্যে রয়েছে কলা, আপেল, কমলা, আঙ্গুর এবং মৌসুমী। মিষ্টির মধ্যে অবশ্যই রয়েছে মিষ্টি, সন্দেশ, রসগোল্লা, লাড্ডু। আপনি পায়েস করেও দিতে পারেন বাবাকে। এছাড়াও তিনি ভালোবাসেন খিচুড়ি খেতে, চিড়ে এবং দই খেতেও তিনি খুব ভালোবাসেন। লোকনাথ বাবার পুজোয় এই ধরনের খাবার অর্পণ করা হয় ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে। পুজোর শেষে এই প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করুন। পুজোর সময় ভক্তি এবং পবিত্রতার সঙ্গে এই প্রসাদ প্রস্তুত করুন এবং নিবেদন করুন। লোকনাথ বাবার পুজোয় নিবেদিত যে কোনো খাবার তার প্রতি ভক্তির প্রকাশ এবং ভক্তদের মধ্যে তার আশীর্বাদ বিতরণের মাধ্যম হিসেবে বিবেচিত হয়। তো বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে লোকনাথ বাবার কয়েকটি জনপ্রিয় উক্তি বা বাণী আপনাদের কাছে আমি তুলে ধরব। লোকনাথ বাবা তার জীবনে যে জ্ঞান এবং শিক্ষা প্রচার করেছেন সেগুলো আজও ভক্তদের মধ্যে প্রচলিত। তার কিছু উল্লেখযোগ্য বাণী হলো: সব সময় আমাকে মনে রেখো, আমি তোমাদের পাশে থাকব এবং তোমাদের সুরক্ষা করব। এই বাণীটি ভক্তদের প্রতিদিন লোকনাথ বাবাকে স্মরণ করার জন্য অনুপ্রাণিত করে, যাতে তারা তার সুরক্ষা এবং আশীর্বাদ লাভ করতে পারেন। দ্বিতীয়ত, তিনি বলেছেন, মানুষকে ভালোবাসো, মানুষকে সেবা করো, মানুষই জগন্নাথ। লোকনাথ বাবা মানুষকে ভালোবাসা এবং সেবা করার উপর জোর দিয়েছেন, কারণ তার মতে মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব রয়েছে। তিনি বলেছেন, মানুষের দুঃখে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত ধর্ম। এই বাণীটি মানবতার সেবার গুরুত্ব সম্পর্কে শিক্ষা দেয় এবং মানবতার প্রতি দায়িত্ব পালন করতে উদ্বুদ্ধ করে। তিনি আরো বলেছেন, নির্ভয়ে থাকো, আমি তোমাদের সঙ্গে আছি। লোকনাথ বাবা তার ভক্তদের সাহস এবং ভরসা দেন যে তিনি সর্বদা তাদের সঙ্গে আছেন এবং তাদের রক্ষা করবেন। লোকনাথ বাবা বলেছেন, সত্যকে ভালোবাসো, সত্যের পথে চলো, সত্য তোমাকে মুক্তি দেবে। এই বাণীটি ভক্তদের সত্যের পথে চলতে এবং সত্যকে আঁকড়ে ধরতে উৎসাহিত করে। সর্বশেষে যে উক্তিটির কথা বলবো সেটি হলো, শান্তি ও ভালোবাসা ছড়িয়ে দাও
এগুলোই জীবনের প্রকৃত সম্পদ। লোকনাথ বাবা শান্তি এবং ভালোবাসার গুরুত্ব সম্পর্কে শিক্ষা দিয়েছেন এবং এগুলোকে জীবনের প্রকৃত সম্পদ বলে বিবেচনা করেছেন। লোকনাথ বাবার এই বাণীগুলো ভক্তদের জীবনে দিশা প্রদানের জন্য অত্যন্ত মূল্যবান এবং তাদের আধ্যাত্মিক এবং নৈতিক জীবনযাপনে পথ প্রদর্শক হিসেবে কাজ করে। লোকনাথ বাবাকে প্রণাম জানিয়ে আজ আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।